আজকের আমার ছেলেরা আমার কাছে এসে আবদার করলো, মা মা অনেকদিন তো হলো বাড়িতে না তুমি কোনোদিন কাবুল ছোলা চটপটি বানাও, আজকে তুমি ঝাল ঝাল করে চটপটিটা বানাও তো। আমি সকালেই কাবুল ছোলাগুলো ভিজিয়ে বাজারে গিয়েছিলাম, তাই সবার প্রথমে আছে কড়াই বসিয়ে কড়াইতে বেশি পরিমাণ জল দিয়ে কাবুল ছোলাগুলো সেদ্ধ করে নেব 1 চামচ সোডা, লবণ আর হলুদ দিয়ে। এই ছোলাগুলো সেদ্ধ হওয়ার জন্য সময় লেগেছিল বলে আমি 5 মিনিটের মতন ঢাকনা লাগিয়ে রেখেছি। তোমরা দেখো এই ছোলাগুলো কত সুন্দর সেদ্ধ হয়ে গেছে। এখন জল ছেঁকে তুলে একটি পাত্রে রেখে আবার আছে কড়াই বসিয়ে কড়াইতে একটু বেশি পরিমাণ সরষের তেল দিয়ে আমি আগে থেকে ছোট ছোট করে পনিরের পিসগুলো কেটে রেখেছিলাম। এখন পনিরগুলোকে হালকা ভেজে তুলে একটি পাত্রে রেখে ওই একই পনির ভাজা তেলে কিছু আলুকেও ভালো করে ভেজে নেব। তারপর এই আলুগুলোকে তেল ছেঁকে তুলে পনিরের সঙ্গে রেখে ওই একই তেলে 3-4টে শুকনো লঙ্কা, 1 চামচ জোয়ান, 1 চামচ গোটা জিরে আর পেঁয়াজ বাটা দিয়ে ভালো করে ভেজে রসুন বাটা আর আদা বাটা দিয়ে ভালো করে কুক করে নেব যাতে কাঁচা গন্ধটা চলে যায়। তারপর কাঁচা লঙ্কা বাটা, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে কষিয়ে টমেটো পেস্টটা দিয়ে দেবো। তারপর এই মশলাটাকে ভালো করে কষিয়ে তেল ছেড়ে গেলে আগে থেকে ফাটিয়ে রাখা টক দই দিয়ে ভালো করে মিক্সড করে দিয়ে দেবো। গোলমরিচের গুঁড়ো, ধনে গুঁড়ো আর পরিমাণ মতো লবণ দিয়ে ভালো করে মাখিয়ে আগে থেকে সেদ্ধ করে রাখা কাবুল ছোলা আর পনির আলুর ভাজা দিয়ে ভালো করে মিক্সড করে 5 মিনিটের মতো ঢাকনাটা দিয়ে ঢাকনাটা তুলে দিয়ে দেবো 1 চামচ ঘি, 1 চামচ গরম মশলা, পরিমাণ মতো চিনি, কাশ্মীরি মেথি পাউডার আর কুচনো ধনেপাতা দিয়ে ভালো করে মিক্সড করে আঁচ থেকে কড়াইটা নামিয়ে এখন আমি কাবুল ছোলার চটপটিটা খেয়ে দেখবো টেস্টটা কেমন হয়েছে। সত্যি বলতে বন্ধুরা, তোমরা বিশ্বাস করতে পারবে না যে এই রেসিপিটা সত্যি অনেক অসাধারণ হয়েছে।